আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রান্নাবান্না দিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকেও আমি চিংড়ি মাছ রান্না করব। আসলেও কয়েকদিন ধরে শুধু চিংড়ি মাছই খাওয়া হইতাছে, কারণ চিংড়ি মাছই আনা হয়েছে বাসায়। তো আজকে চিংড়ি মাছটা একটু অন্যরকমভাবে রান্না করব। আজকে আর বোনা করব না, একটু আলু আর টমেটো দিয়ে একটু মাখা মাখা করে রান্না করব। তো চিংড়ি মাছগুলো আগে একটু কষিয়ে নিলাম। এখন এই যে একটু চিকন করে পলে রাখছিলাম আলুর সাথে টমেটো দিয়ে দিছি। এগুলো একটু চিংড়ি মাছের সাথে মানে মশলার সাথে আলু টমেটো চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে এরপর আমি সামান্য পরিমাণে ঝোল দিব। ঝোল খুব বেশি দেওয়ার দরকার নাই, যেহেতু একটু মাখা মাখা করে রান্না করো, তো খুবই অল্প পরিমাণে আমি পানি দিব। আর এই যে ঢাকনা তুলে নিলাম, একটু কষিয়ে নিছি। মাঝখানে আমি ঢাকনা তুলে 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে একটু ভেঙে দিয়ে দিছিলাম একটু ফ্লেভারের জন্য। আর কিছুক্ষণ সময় কষিয়ে নিয়ে এখন একটু পানি দিয়ে দিব। তো খুব বেশি পানি দিব না, যেহেতু আলুগুলো অনেক চিকন করে কাটা হয়েছে। কষানোর ভিতরে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আজকে শুধু আমার এই একটা তরকারি রান্না, আর কোনো কিছু রান্না করব না, কারণ আজকে আমার বাসায় অনেক কাজ আছে। বাসায় অনেক দিন ধরে একটা খাট আনার কথা চলতেছিল, কিন্তু আসলেও আনবো আনবো করে আর আনা হইতেছিল না। ফাইনালি আজকে খাটটা বাসায় আনা হয়েছে। তো আপনাদের ভাইয়া বাসায় নাই, খাটগুলা দিয়ে চলে গেছে তারা। তো আপনাদের ভাইয়া আয়সা তারপরে এই খাটটারে ফিটিং করবে। আর আমার রুমে যে আগে যে খাটটা ছিল, ওই খাটটা আমার এখানে আরও একটা রুম আছে, ওই রুমে খাট ছিল না। তো ওই রুমে খাটটা আয়না লাগাইছি। আর খাটের পাশে এখানে বড় একটা ট্রাং আছে আমার বাসায়, এই ট্রাংটা রেখে দিছি। এই ট্রাংটা রাখছি এই ট্রাঙের ভিতরে লেপ তোশক কাঁথা বালিশ শীতের কাপড় অনেক কিছু রাখা যায়, অনেক বড় এই ট্রাংটা। তো আমার এই খাটটা এই রুমে রাখছি। আমার কাছে এই রুমটা এখন বেশি ভালো লাগতেছে, কারণ এই রুমে শুধু একটা খাট আর ট্রাংটাই রাখছি। রুমের ভিতরে কিন্তু আসলেও বেশি জিনিস রাখলে ভালো লাগে না। একটা রুমেতে একটা খাট, একটা ড্রেসিং টেবিল, একটা ওয়ার্ড্রোব হলেই কিন্তু বেশি ভালো লাগে। একটু রুমটা খোলামেলা থাকে, ভালো লাগে। ঢাকা শহরে বাসাগুলোর রুমগুলো তো একেবারেই ছোট ছোট থাকে, এক রুমে আসলে অত কিছু রাখাও যায় না। তো যাই হোক, আপনাদের সাথে কিন্তু অনেক কথাই বললাম। আর কথা বলতে বলতে এদিকে আপনাদের ভাইয়া খাটটাও ফিটিং করে ফেলছে। খাটে আমি জাজিম তোশক বিছিয়ে দিছি, আর উপর দিয়ে চাদরটাও বিছিয়ে দিছি। এটাই আমার খাটের ফাইনাল লুক। আর খাটের পাশে এইখানে আমি ড্রেসিং টেবিলটাও রেখে দিছি। তো আমার খাটটা আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাতে পারেন। আমার খাটের ডিজাইনটা কেমন হয়েছে। আর অনেক দিন পর সংসারে নতুন করে আর একটা জিনিস যোগ হলো, আলহামদুলিল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।